আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড থেকে আসা 2023 সালের দ্বিতীয় প্রস্তুতি সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার আগে প্রশ্নটি করে নিব। যদি এফ অফ এক্স ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই এর একটা ফাংশন দেওয়া আছে এই পর্যন্ত, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20, এবং আরেকটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 1। প্রথমত প্রশ্ন হলো ddx of x এর মান নির্ণয় করো। তাহলে আমরা এইটুকুর মান আমরা বের করব, এটা আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। দেখো এক্স এর পাওয়ার এক্স, তাহলে এইটাকে আমাদের অন্তরীকরণ করার জন্য ধরে নিই এইটুকুই আমাদের আছে, হ্যাঁ, বা আমরা এক্স এর পাওয়ার এক্স বা আমি যেটাকে অন্তরীকরণ করব এটাকে আমরা ওয়াই হিসেবে ধরে নিই। এটা এরকম আছে। এখন এটাও পাওয়ার এবং এটাও পাওয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার লেখা যায়। ওয়াই সমান সমান এক্স এক্স ওয়াই স্কোয়ার। এখন এই পাওয়ারটা যেহেতু উপরে আছে এক্স স্কোয়ার যুক্ত, অর্থাৎ এটা একটা এক্স এবং এটা একটা এক্স, পাওয়ারটাও একটা এক্স, তাহলে সেক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের উভয় পাশে কি করতে হয়, লন আনতে হয়। এবার আমরা লন আনবো এবং এন পাশে আমরা এলএন আনবো বা লন আনবো। এক্স এক্স স্কোয়ার, এখন আমরা জানি যেটা পাওয়ার সেটা কোথায় থাকে, সামনে থাকে, তাহলে এক্স স্কোয়ার লন এক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম যে লন ওয়াই সমান সমান এক্স স্কোয়ার লন এক্স। এখন দেখো এই জিনিসটা কিন্তু আমরা এক পর্যন্ত করে ফেলেছি অলরেডি। এখন আমাদের কি করতে হবে, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে করে পাই। এখন অন্তরীকরণ তার এক পক্ষে করা যাবে না, আমাদের দুই পক্ষে করতে হবে। উভয় পক্ষে অন্তরীকরণ করবো। এখন আমরা এটাকে কিন্তু অন্তরীকরণ করবো, ভালো করে খেয়াল করো, এটাকে কিন্তু আমরা অন্তরীকরণ করবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি যে যেহেতু আমরা অন্তরীকরণ করব, তাহলে এটাকে আমরা লিখবো ডি 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 এক্স লন ওয়াই ইজ ইকুয়াল ডি ডি এক্স, এখানে হলো এক্স স্কোয়ার এলএন ওয়াই, এক্স স্কোয়ার লন এক্স, এটা হচ্ছে ওকে। তাহলে এখন এখানে খেয়াল করো, তাহলে লন ওয়াই এর কোনো আমরা সূত্র শিখিনি, তাই না? আমরা শিখেছি ডিডি এক্স অফ লন এক্স, এটার সূত্র আমরা শিখেছি। কারণ তোমাকে ধরে নিতে হবে এটা মূলত এক্স, এটা মূলত কি, ওই ওয়াইটা মূলত এক্স। তাহলে এই এটা তাহলে কি দাঁড়ালো লন এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, কিন্তু এখানে তো আর এটা এক্স না, এটা হলো ওয়াই, তাহলে আমরা এখানে ওয়াই লিখবো। এখন যেহেতু এটা এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে এখন এটা দেখো আমাদের দুইটা ফাংশন, খেয়াল করো, এটা এক্স স্কোয়ার এবং লন এক্স, এটা আমাদের দুইটা ফাংশন এক্স এবং লন এক্স। তাহলে এটা আমাদের ইউবি ফর্মুলা, তাহলে ইউবি ফর্মুলাকে ডিফারেন্সিয়েশন করার সূত্রটা কি, যে প্রথমটাকে আমরা ঠিক রাখবো, পরেরটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। তো পরে কোনটা, লন এক্স। এখন এই লন এক্স কে আমরা কি রাখবো, ঠিক রেখে আমরা পরেরটাকে ডিফারেন্সিয়েশন করবো। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে আমাদের যা আছে তাই 1/y dy dx এখন আমরা লিখেছি। এখন এই লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এখানে কিন্তু এক্স আছে, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, আর এখানে লন এক্স আছে এবং ইনটু এই এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, পাওয়ারটা সামনে আসবে এবং এখান থেকে 1 বিয়োগ হয়ে যাবে, পাওয়ারটা সামনে আসলো, এই যে পাওয়ারটা সামনে আসলো 2, এবং এই এক্স এর থেকে 1 বিয়োগ হলে কত হয়, এক্স এর পাওয়ার 2 - 1 মানে কত, 1। দেখো এই লাইনটাই কিন্তু আমরা এখানে অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে এখন দেখো আমাদের এই এক্স এবং এক্স এর মধ্যে কাটাকাটি করলে আমাদের থাকে কত, আমাদের থাকে হলো এক্স, থাকে এখানে থাকে কত, এখানে থাকে হলো এক্স, আর এখানে থাকে 2x ln x। ঠিক আছে, আমাদের থাকে কত, 2x ln x। এখন দেখো 2x ln x থাকে, তাহলে আমাদের এই পাশে ছিল কি 1/y,
এই ওয়াইটা আমরা কোন পাশে দিয়ে দেবো, ওই পাশে দিয়ে দেবো, যেহেতু আমাদের ডি ওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে এটা আমাদের এরকম হয় ওয়াই ইন্টু এক্স প্লাস 2x ln x, ঠিক না? এখন এই ওয়াই এর মানটা বসিয়ে দেবো আমরা। ওয়াই দেখো প্রথমে ধরেছিলাম এই যে ওয়াই, তাহলে এই ওয়াই মানে হলো এক্স এর পাওয়ার এক্স, তারপর এক্স, আর এক্স প্লাস 2x ln x। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এই জায়গায় তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যে এই যে আমাদের ওয়াই, এই যে আমাদের ওয়াই, এই ওয়াই এর মানটাও এখানে বসিয়ে দিব। এখানে আমাদের ওয়াই এর মানটা বসিয়ে দিলে এক্স এর পাওয়ার এক্স, তারপর কত এক্স, সরাসরি আমাদের যে প্রশ্ন ছিল দেখো এই যে এইটুকু, এইটুকু কিন্তু আমাদের বাম পাশে এসে যাবে, ঠিক আছে? আর তুমি যদি এটা নাও লেখো তাও কিন্তু তারপরেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। তো এখানে কি করছে, এখানে শুধু এক্সট্রা কমন নিয়ে নিচ্ছে, তোমার তো কোনো প্রয়োজন নাই এক্সট্রা কমন নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী খ নাম্বারটা দেখবো। তাহলে খ নাম্বারটা কি বলা আছে? খ নাম্বারটা বলা আছে যে এফ অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ এই যে আমাদের ফাংশনটা, এই ফাংশনটা যদি মান 0 হয় তাহলে এই 3,2 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে স্পর্শক এবং অবিলম্ব সমীকরণ, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণের সূত্রটা কি আসলে মূলত, তাহলে আমরা এটা একটু লিখে নিব। স্পর্শকের সমীকরণ হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ঢাল, ঢাল মানে হলো ডিওয়াই ডিএক্স, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে ওয়াই এবং এক্স তো সমীকরণের মধ্যে এক্স এবং ওয়াই থাকেই, যেটা চলক আমরা বিবেচনা করি। আর এই যে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এটা হলো একটা বিন্দুর মান, স্থানাঙ্কের মান। এই স্থানাঙ্কের মান দেখো এই যে দেওয়া আছে, তার মানে এই 3,2 এটা মূলত এক্স কমা ওয়াই ওয়ান এর মান, 3,2। আর আমাদের এখানে কি অজানা আছে? অজানা আছে ডিওয়াই ডিএক্স এর মানটা। কার মান অজানা আছে? ডিওয়াই ডিএক্স, অর্থাৎ যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলে এই ধারের মানটা পাওয়া যাবে। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা আমাদের টার্গেট। আর এক্স ওয়ান এর মান তো আমাদের এখানে দেওয়া আছে। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো এই ফাংশনটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে আমরা বের করি। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। এখন এই যে এফ অফ এক্স, এটার মান আমরা লিখে দিয়েছি এখানে। এখন এটাকে আমরা কি করব? একবার ডিফারেন্সিয়েশন করছি। তাহলে একবার কিভাবে ডিফারেন্সিয়েশন করছি দেখো। তাহলে ডিফারেন্সিয়েশন করা মানে কি, এখানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদের মধ্যে আমাদের কি ডিওয়াই ডিএক্স আসবে। তোমরা একটু লাইনটা একটু বোঝার সুবিধার্থে তোমরা একটা কি করে নিবা, এরকম করে একটু একটু বাড়িয়ে বাড়িয়ে করবা, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথম থেকে এভাবে করো, পরবর্তীতে তুমি যদি পারো তাহলে শর্টকাট কোনো বিষয় না, 3-4 লাইন তুমি শর্টকাট করতে পারবা। তাহলে এই যে ওয়াই স্কোয়ারের, এটা তো আমাদের ওয়াই স্কোয়ারের কোনো আমরা শুধু শিখি নাই, আমরা শিখছিল যে এক্স এর উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে আমাদের মনে মনে ধরে নিতে হবে এই ওয়াইটা হলো এক্স, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, কিন্তু এটা তো এক্স না, এটা হলো ওয়াই। এটাকে আবার আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। এখন এটা হলো এখানে দেখো 4x আছে, কি আছে? 4x। তাহলে এই 4x, এই 4টা হলো কনস্ট্যান্ট, এটা সামনে থাকবে, এবং x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এটা 1 হয়। অথবা তুমি এভাবে লিখতে পারো dx বাই dx মাইনাস, এখন এখানে দেখো 6টা হলো বাইরে থাকবে, আর y এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন হলো dy dx। আর এখানে আছে কত? 20 সংখ্যার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা মান হয়ে যায় 0, সমান সমান কত? 0। তাহলে এখানে আমরা এটুকু পাইলাম। এখন এখন কি করা যায় দেখো, এটা আমরা একটু যদি মুছে দিই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, ডিওয়াই আর হলো কি ডিএক্স এর মান যেহেতু আমরা বের করব, তাহলে আমরা এটা কমন নিতে পারি। তো কমন নিলে এখানে থাকে কত? 2y, আর এখানে যে এই যে ডিওয়াই ডিএক্স আছে এখানে কত? -6, আর এখানে আছে কত? এখানে তো এটা কাটাকাটি, তাহলে এখানে থাকে কত? -4, তাহলে -4 সমান সমান হলো 0। এখন আমি একটু মুছে দিই, খেয়াল করো। এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে? তাহলে এই পাশে -4 যদি আমরা এই পাশে আনি তাহলে +4 হয়ে যাবে, আর এটা যেহেতু আমাদের কি আকার আছে? গুণ আকারে আছে, তাহলে এই পাশে এটা কি হবে? ভাগ আকারে, অর্থাৎ ডি 2y বাই 2y - 6। এখন আমাদের বিন্দুটা ছিল হলো 3,2 বিন্দু, তাহলে এই বিন্দুতে ডিওয়াই এবং ডিওয়াই ডিএক্স এর মানটা কত? তো এই মানটা আমরা বসিয়ে দিব এখানে, তাহলে বসাও, তাহলে দেখো কত হয়। এখানে ছিল 4, যদি এই মানটা এখানে বসিয়ে দাও তাহলে ডিওয়াই,
আচ্ছা, এটা আমরা এখানে লিখে দিই। এটা তোমার এরকম লিখতে হবে না, এটা লিখতে হবে না, তুমি এটা লিখবা যে 3,2 বিন্দুতে 3,2 বিন্দুতে dy dx সমান সমান x এর মান কত? x এর মান হলো 3। এখানে আমরা x তো নাই, এখানে আছে y, y এর মান কত? y এর মান হলো এখানে দেখো 2, তাহলে 2 বসাবো, এখানে -6 সমান সমান কত আসে? 4 ডিভাইডেড বাই 4, 4 থেকে 6 বাদ দিলে -2 সমান সমান হলো এখানে আসে -2। তাহলে আমাদের dy বাই dx এর মান কত পাইলাম আমরা? -2। তাহলে আমাদের যেটা প্রশ্ন ছিল যে 3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করো। তাহলে আমরা প্রথম স্লাইডে যদি খেয়াল করি, এখানে এই যে এই ইকুয়েশনে আমরা কি করব? মানগুলো শুধু এখন বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো তাহলে আমাদের তুমি সমীকরণ যেটা সেটা লিখে নিবা যে 3,2 বিন্দুতে অতএব 3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ তাহলে সূত্র আমাদের কি? y মাইনাস y1 ইজ ইকুয়াল dy dx x মাইনাস x1। মানগুলো বসিয়ে দিব। y এর মান কত? 2, আর এটার মান আমরা পেয়েছি কত? -2 x মাইনাস x1, x1 এর মান কত পেয়েছি? 3। তাহলে y মাইনাস 2 এখানে -2x মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6। এখন এটা শুধু তুমি তোমার মতো করে সাজিয়ে লেখো। তাহলে এখানে -2x আছে, এই পাশে আর লিখতে হবে +2x প্লাস y, এখানে 6, আর এখানে -2 আসলে হলো +2, তার মানে হলো 8। তার মানে 2x প্লাস y ইজ ইকুয়াল হলো 8। দেখো এটা এই পাশে এনে দিছে, তুমি এই পাশে রাখলে কোনো সমস্যা নাই। এটা আমাদের একটা অ্যান্সার। এখন স্পর্শকের যদি ইকুয়েশন তুমি বের করতে পারো, তাহলে অবিলম্বের ইকুয়েশনটাও বের করা যাবে খুবই সহজে। কিভাবে? এটা আমি এই পাশে করি, খেয়াল করো। অবিলম্বের সমীকরণটির সূত্র হলো লিখবো অতএব 3,2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। 3,2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হলো যে y মাইনাস y1 আগের মতোই, তবে এইখানে যে ঢালটা, এই ঢালটা আমরা কি dy তো dy লিখছিলাম হলো স্পর্শকের ক্ষেত্রে, তবে এইটা যখন আমরা অবিলম্ব বলবো তখন এটা হয়ে যাবে -1/dy/dx। ঠিক আছে, এই শুধু তফাৎ। অবিলম্বের ক্ষেত্রে কি হবে? 1/-dy/dx, আর এখানে x মাইনাস x1 যা আছে তাই হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিব। y মাইনাস y এর মান হলো, এখানে y এর মান কত? 2, আর এখানে 1, আর এই যে dy/dx এর মান ছিল কত? -2, তাহলে -2, এখানে এই মাইনাসটা আমরা এখানে লিখলাম, উপরে লিখলাম, আর এইটুকুর মান হলো কত? -2 বসিয়ে দিলাম, আর x মাইনাস x1, x1 এর মান কত? x1 এর মান হলো 3। তাহলে এখন আমরা যদি এটা সলভ করি তাহলে কি আসে? তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়াল, এই মাইনাস মাইনাস কাটা চলে যায়, তাহলে এখানে থাকে কত? হাফ। তাহলে এই 1/2 থাকে, 1/2 x মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা আমরা আরেকটা পেজ নিই। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? y মাইনাস 2 ইজ ইকুয়াল, আমাদের এই যে দেখো আর গুণ করে দিই, এই যে এই 2টা, এই যে 2টা এই পাশে হলে কি হয়ে যাবে? এই পাশে হলে কি এটা ইনটু আকার হয়ে যাবে, আর এই পাশে থাকবে কি x মাইনাস 3। দেখো খেয়াল করো আগের লাইনটা, সরি, এই যে দেখো x মাইনাস 3। এখন এটা আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। তাহলে 2y মাইনাস কত? 2 দুগুণে 4, এখানে কত? x মাইনাস 3। এখন x এবং y তো আমাদের বাম পাশে থাকে, এই সাইডে থাকে। এটা করার জন্য আমরা কি করি? এই সাইডটা চেঞ্জ করতে পারো, যেহেতু এক্সটা আমাদের ওই ডান সাইড আছে, এটা বাম পাশে আনা প্রয়োজন, সেই জন্য আমরা এই দুটো সাইড চেঞ্জ করে দিলাম। এখন ওয়াই গুলো এই পাশে আনো, 2y বা সবকিছু এই পাশে আনা যাবে। -3 এই পাশে, -4 এই পাশ থেকে এই পাশে আনলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? x মাইনাস 2y প্লাস 1 সমান সমান হলো 0। তাহলে এটা আমাদের অবিলম্বের সমীকরণ। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো x মাইনাস 2y প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সারটা। এখন আমাদের ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা হলো, আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা হলো যে g অফ x ফাংশনটি লঘুমান এবং গুরুমানটা বের করতে হবে। কোন ফাংশনটা? এই ফাংশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের লঘুমান এবং গুরুমানটা বের করতে হবে। এখন লঘুমান আর হলো গুরুমান বের করার জন্য কি করতে হয়?
তাহলে আমাদের যে ফাংশনটা থাকবে এই ফাংশনটাকে স্টেপগুলো ফলো করো, স্টেপগুলো ফলো করো। এটাকে আমরা লিখে নিব, যে ফাংশনটা আছে এটা লিখলাম, এবং এটাকে আমরা পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, বা যে ফাংশনটা থাকবে ওইটার সাপেক্ষে আমরা কি করব, দুইবার ডিফারেন্সিয়েশন করব, একবার এবং আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এই হলো আমাদের প্রথম ধাপটা। তাহলে প্রথম ধাপটা কি, আমাদের যা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করব। সেকেন্ড সেকেন্ড হলো আমাদের এই যে লঘুমান এবং গুরুমানের জন্য, বা আমরা একবারে চরম মান বলতে পারি, চরম মানের জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের প্রথম যে ডিফারেন্সিয়েশনটা যেটা করছিলাম অর্থাৎ জি প্রাইম এক্স, এটা সমান সমান জিরো দিতে হবে। ঠিক আছে, এটা সমান সমান জিরো দিলে এক্স এবং ওয়াই এর মানটা বের হবে। তাহলে কি করব, স্টেপ প্রথমে দুইবার ডিফারেন্সিয়েশন করব। প্রথমবার যেটা ডিফারেন্সিয়েশন করছিলাম এটা সমান সমান জিরো ধরবো, এখান থেকে এক্স এবং বা এক্স হোক বা ওয়াই হোক যাই থাক, ওইখানে আমাদের চলকের মানটা বের হবে। এই চলকের মানটা যাচাই করব হলো কোথায়, যাচাই করব হলো এই যে এই ইকুয়েশনে, এই ইকুয়েশন অর্থাৎ সেকেন্ড যেটা ইকুয়েশন আছে অর্থাৎ জি ডবল প্রাইম এক্স, এইখানে মানটা বসিয়ে আমরা যাচাই করব যে লঘু মান পাওয়া যাবে না গুরু মান পাওয়া যাবে, বা মান আসলে পাওয়াই যাবে কিনা। তাহলে আমরা কিভাবে বুঝবো যে লঘুমান হবে বা গুরুমান হবে, দেখো জিরোর চেয়ে যদি এই জি ডবল প্রাইমের মানটা, এটার মানটা যদি বড় হয় তাহলে জিরোর চেয়ে বড়, তাহলে এটা উল্টা হবে, জিরোর চেয়ে বড় মানে কি, এটা হবে বড়, বড় ছোট বিপরীত হলো লঘু, তাহলে লঘু মান পাওয়া যাবে। যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে লঘু মান, আর যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে হবো গুরু মান। তাহলে আশা করছি বিষয়গুলো বুঝতে পারছো। তাহলে আমরা অঙ্ক করা শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করবো, দেওয়া আছে দিয়ে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে নিব। তাহলে দেখো ঘর নাম্বার, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিয়েছি, পরপর দুইবার কি করে নিছি, আমরা ডিফারেন্সিয়েশন করেছি। এটা একবার করেছে, তোমরা একেবারে এখানে তো কি করে নিবা, দুইবার ডিফারেন্সিয়েশন করে নিবা। ঠিক আছে, এখানে এই যে এই লাইনটা এখানে না করে তোমরা এখানে পরপর দুইবার করে নিবা। তাহলে আমরা যদি এই এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কি আছে এখানে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান। এটা একেবারে সহজ, তোমরা সবাই পারবা যে পাওয়ারটা কি আসবে, সামনে আসবে এবং এখান থেকে এক কমে যাবে, তাহলে থ্রি এক্স স্কোয়ার। আর এই পাওয়ারটা এখানে সামনে আসবে, তাই ছয় জীবন হয়ে যাবে কত, বারো এক্স। আর নয়টা তো সামনে আসবে, আর এক্স এর সাথে এক্স এর ডিমেনশন হলো ওয়ান, আর কনস্ট্যান্টের হলো জিরো, তাহলে এখানে হয়ে যাবে জিরো। তাহলে এখানে আমাদের কত আসলো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস হলো নয়। তাহলে এটা হলো কিসের মান, জি প্রাইম অফ এক্স এর মান। এখন আমাদের কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে এটা আবার সেম পাবে, তাহলে কত হয়ে যাবে, সিক্স এক্স, আর এখানে হয়ে যাবে কত, বারো। তাহলে এইটা আমরা পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করে নিলাম, এটা আমাদের প্রথম স্টেপ। এখন কি করতে হবে বলেছিলাম, যে এই যে প্রথমে খেয়াল করো, তারপরে কি জি প্রাইম এক্স সমান সমান জিরো ধরতে হবে। তাহলে খেয়াল করো এখানে জি প্রাইম এক্স সমান সমান জিরো, এই যে লঘুমান বা গুরুমানের জন্য, অর্থাৎ তোমার প্রশ্নে যেভাবে থাকবে, যদি বলে চরম মান নির্ণয় করো তাহলে লিখবো চরম মানের জন্য, যদি বলে গুরুমানের জন্য গুরুমান বের করতে লিখবো এখানে গুরুমানের জন্য। ঠিক আছে, যা থাকবে তার জন্যই জি প্রাইম এক্স সমান সমান কত, জিরো। এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি, যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস নাইন, এই যে আমরা মানটা যে পাইছি জি প্রাইম এক্স, এটা মান এটা বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে দেখো কি করছি, তিন দ্বারা ভাগ করতে পারি, প্রতিটা পদকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি, ভাগ করলাম। এখন এটাকে আমরা মিডল টার্ম করছি, যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সমান সমান কত, জিরো। আচ্ছা, মিডল টার্মের সমস্যা হওয়ার কথা না, তাহলে এখানে যে আমাদের এক আছে এটার সাথে এটা গুণ করে আমাদের কি করতে হয়, মাঝখানের পদটা যোগ অথবা বিয়োগ আকারে মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তিন, তিন একে তিন হয়, তাছাড়া তো অন্য কোনোভাবে এটা মেলানো পসিবল না। এখন তাহলে তিন একে তিন, আমাদের বড় কোনটা, বড় হলো তিন, তিনটা আগে লিখবো। এখন এটার সাথে কত যোগ করলে ফোর এক্স মিলবে না বিয়োগ করলে ফোর এক্স মিলবে, তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে কি করলে থ্রির সাথে এক যোগ করলে কিন্তু ফোর এক্স মিলবে। যোগ মানে হলে এখানে যে চিহ্ন আছে এখানে তাই সেই চিহ্নটাই দিতে হবে। তোমরা, আমরা আশা করছি যে তোমরা এটা পারো। আচ্ছা, এখন আমরা কি করবো, এই দুইটা থেকে কমন নেবো, এই দুইটা থেকে আমরা কমন নেবো, ইকুয়াল। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি হয়, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন যায়, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি সমান সমান কত, জিরো। তাহলে এক্স মাইনাস থ্রি আর এখানে আছে কত, এক্স মাইনাস ওয়ান সমান সমান কত, জিরো। তাহলে এটা সমান সমান কত হবে, জিরো, আর এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো হবে। তাহলে এক্স এর মানটা কি মান পাবো, ওয়ান আর কত, থ্রি, এই দুইটা মান পাওয়া সম্ভব। তাহলে দেখো ওয়ান এবং থ্রি এই দুইটা মান পেয়েছি। এখন তৃতীয় ধাপ, তৃতীয় স্টেপটা ছিল যে এই মানটা যাচাই করতে হবে কোথায়, জি ডবল প্রাইম অফ এক্স এ, এই মানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে জি ডবল প্রাইম অফ এক্স এর মান যদি বসাই তাহলে কিরকম হয়, তাহলে প্রথমে আমরা লিখবো যে এক্স সমান সমান ওয়ান এর জন্য জি অফ
এক্স, এটার মান কত হয়? তাহলে জি ডবল প্রাইম এক্স কোথায় জন্য পাইছি আমরা আমরা এখানে লিখেছিলাম, বের করেছিলাম যে 6x মাইনাস কত 12, তাহলে 6 গুণন এক্স, এক্স এর মান কত 1 মাইনাস 12, তাহলে এটা কত হয় 6 মাইনাস 12, তাহলে এখানে কত মাইনাস 6। এটা দেখো জিরোর চেয়ে ছোট হয়েছে, তাহলে জিরোর চেয়ে এই মানটা তুলনা করবে, যে মানটা পাইছো এটা তুলনা করবা জিরোর সাথে, তাহলে এটা এলোমেলো বাজবে না। জিরোর চেয়ে এটা হলো, এই মানটা হলো কি, এই মানটা হলো ছোট, তাহলে এখানে হলো লঘুমান বিদ্যমান, অর্থাৎ এই পয়েন্টের জন্য এক্স এর সমান অন এর মানের জন্য লঘুমান বিদ্যমান হবে, অর্থাৎ লঘুমান বিদ্যমান, অর্থাৎ লঘুমানটা হবে বিদ্যমান, অর্থাৎ লঘুমানটা হবে, তাহলে এই মানটা বসাই দিতে হবে কোনটা, কোথায়, একদম মেন যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। তাহলে এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে মানটা পেলাম কত 1। এখন সেম ভাবে সিমিলারলি আমরা কি করব, x সমান সমান 3 এর জন্য, তাহলে এখানে x সমান সমান 3 এর জন্য আমরা মানটা বসাবো, x সমান সমান 3 এর জন্য যদি আমরা মানটা বসাই, তাহলে x সমান সমান কত জন্য 3 এর জন্য, তাহলে আমরা কোথায় বসাবো, জি ডবল প্রাইম অফ x এখানে বসাবো। তাহলে যে এর 6x মানে 12 ছিল, তাহলে এখানে তুমি লেখো 6x মানে 12 লেখো, কোনো সমস্যা নাই। তাহলে 6 গুণ x, x সমান কত 3 মাইনাস কত 12, 3 6 18 মাইনাস কত, এখানে হলো 12, তাহলে এখানে কত আছে 6, এটা দেখো 0 চেয়ে বড়, 0 চেয়ে বড় মানে এখানে গুরুমান বিদ্যমান, লিখতে হবে গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান, অর্থাৎ গুরুমানটা হবে এখন এই x সমান সমান 3, এখানে 6 বসানো যাবে, তোমরা অনেকে আছো এই যে মানটা বের হয় এটা এখানে বসায় দাও, এখানে বসায় দাও, কিন্তু না, এটা একেবারে ভুল। তুমি x এর যে মানের জন্য এই লঘু মানটা পাইছো, মানে বড় হয়েছে যে মানের জন্য, x এর মানের জন্য, তাহলে এই x টাই এখানে, x এর মানটা এখানে বসাতে হবে, নট এইটা, ঠিক আছে? কোনটা বসাতে হবে, x এর যে মানটা পাইলে সেটা, তাহলে আমরা সেখানে এই x সমান সমান 3 এর মানটা বসিয়ে দিব, তাহলে আমরা কি গুরুমানটা পাবো। তাহলে দেখলাম যে আসলে আমরা লঘুমান এবং গুরুমানটা খুব সহজে বের করতে পারি, এবং এটা একেবারে ইজি আসছিল। আসলে পারলে সবকিছু ইজি মনে হয়, আবার না পারলে অনেক কিছুই তোমার কঠিন মনে হয়। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।